রেলে আরপিএফে কনস্টেবল নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে তোমরা ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে, কোনো রকম এক্সট্রা কোয়ালিফিকেশন লাগছে না, যেমন তোমাদের আইটিআই কিন্তু লাগছে না, প্লেন মাধ্যমিক পাশেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং শূন্যপদ কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে, খুব কমও না বা খুব বেশিও না, ঠিক আছে। তো চলো দেখে নেওয়া যাক ফুল অফিসিয়াল নোটিফিকেশন। তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ কত শূন্যপদ প্রকাশিত হয়েছে, মোট কত শূন্যপদ, আর কনস্টেবল পদের জন্য আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা, বয়সসীমা, বেতন কী কী বলা হয়েছে, সেই সঙ্গে সিলেকশন প্রসেস কী রয়েছে, এছাড়া তোমাদের পরীক্ষার সিলেবাস, শারীরিক মাপজোপ, শারীরিক সক্ষমতার পরীক্ষায় রান সহ আর কী কী ইভেন্ট রয়েছে, আবেদন করতে গেলে ফিস কত লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, A to Z সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও, অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও। আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে, তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস, সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ আরপিএফ 02/2024। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে প্রথমেই ইম্পর্টেন্ট ডেটস, যেখানে তোমাদের বলা হচ্ছে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন, তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আগামীকাল থেকে, আগামীকাল 15/4/2024 থেকে ফর্ম ফিল আপ শুরু। আর তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ লাস্ট ডেট বলা হচ্ছে 14 মে, 14/5/2024 পর্যন্ত তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মে কোনো ভুল হয়ে গেলে সেই ভুল তোমরা কিন্তু মডিফিকেশান উইন্ডো ফর কারেকশান এর মাধ্যমে কারেকশান করতে পারবে। সেই ডেটটা বলা হচ্ছে 15 মে থেকে আগামী 24 মে 2024 পর্যন্ত তোমরা কিন্তু এই মডিফিকেশান উইন্ডো ফর কারেকশানের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মে কারেকশান করতে পারবে। ওকে, এবারে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস। তো ছেলে মেয়ে সকলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট দেখো বলা হয়েছে পোস্টের নাম কনস্টেবল এক্সিকিউটিভ। এখানে তোমাদের পে লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে, যেখানে তোমাদের ইনিশিয়াল পে অর্থাৎ শুরুর বেতন থাকবে 21,700 টাকা। সঙ্গে দেখো তোমাদের এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড বলা হয়েছে B1 তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে। আর তোমাদের বয়স হতে হবে 1/7/2024 এই তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু 18 থেকে 28-এর মধ্যে বয়স হতে হবে জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে। সঙ্গে তোমরা SC/ST প্রার্থীরা এবং OBC প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে। এখানে বলা হয়েছে টোটাল ভ্যাকান্সিস অল RRBs, সমস্ত RRB মিলিয়ে তোমাদের ভ্যাকান্সি রয়েছে 4208টি। ওকে, দেখো বলা হয়েছে এ ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। তারপরে দেখো তোমাদের বয়স সীমা কিন্তু এই পোস্টে আগে ছিল 18 থেকে 25 বছর, তবে তোমাদের এবছর প্রত্যেকটা রেলওয়ে রিক্রুটমেন্টে 3 বছর করে বয়সের ছাড় দেওয়া হচ্ছে। ওয়ান টাইম কিন্তু এই ছাড়টি দেওয়া হচ্ছে কোভিড-19 প্যান্ডামিকের জন্য। তো সেই জন্য তোমাদের এবছর UR এবং EWS ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের কনস্টেবল পোস্টে বয়স লাগবে 1/7/2024 এই তারিখ অনুযায়ী 18 থেকে 28 বছর, ঠিক আছে। সেই সঙ্গে দেখো তোমাদের এখানে SC/ST প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ তারা 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর OBC NCL প্রার্থীরা 18 থেকে এখানে বলা হচ্ছে 31 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, 3 বছর বয়সের ছাড় পাচ্ছে। সেই সঙ্গে এক্স সার্ভিসম্যান প্রার্থীরা কিন্তু এখানে এক্সট্রা বয়সের ছাড় পেয়ে যাবে সরকারি নিয়ম অনুযায়ী। এরপরে দেখো তোমাদের সুবিধার্থে এখানে ডেট অফ বার্থ ক্যাটাগরি ওয়াইজ উল্লেখ করা আছে। এখানে তোমাদের বাঁদিকে এজ গ্রুপ, তারপরে দেখো আপার লিমিট অফ ডেট অফ বার্থ, লোয়ার লিমিট অফ ডেট অফ বার্থ এখানে উল্লেখ করা আছে, যেখানে বলা হচ্ছে UR এবং EWS প্রার্থী হয়ে থাকলে তোমাদের 2/7/1996 থেকে তোমাদের 1/7/2006 মধ্যে জন্ম তারিখ হতে হবে। OBC NCL প্রার্থী হয়ে থাকলে তোমাদের 2/7/1993 থেকে 1/7/2006 মধ্যে জন্ম তারিখ হতে হবে। আর SC/ST প্রার্থী হয়ে থাকলে তোমাদের 2/7/1991 থেকে তোমাদের 1/7/2006 মধ্যে জন্ম তারিখ হতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের এখানে কি বলা হচ্ছে, তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে এক্সামিনেশন ফি লাগবে SC/ST, এক্স সার্ভিসম্যান, সমস্ত মহিলা প্রার্থী, মাইনরিটি প্রার্থী এবং EBC প্রার্থী হয়ে থাকলে তোমাদের 250 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে, ঠিক আছে। এবং বলা হয়েছে CBT পরীক্ষায় বসলে তোমাদের কিন্তু ব্যাংক চার্জ কেটে বাকি পুরো টাকাটা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। তারপরে দেখো বলা হচ্ছে এই সমস্ত ক্যাটাগরি বাদে বাকি ক্যাটাগরি ক্ষেত্রে অর্থাৎ UR, EWS এবং OBC প্রার্থী হয়ে থাকলে তোমাদের এখানে 500 টাকা এক্সাম ফি লাগবে এবং CBT পরীক্ষায় বসলে তোমাদের কিন্তু 100 টাকা কেটে এবং
তোমাদের ব্যাংক চার্জ কেটে বাকি 400 টাকা রিফান্ড করা হবে, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কি রয়েছে। এখানে তোমাদের প্রথমে সিবিটি পরীক্ষা নেওয়া হবে, কম্পিউটার বেস টেস্ট নেওয়া হবে, তারপরে তোমাদের পিএমটি পিটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে কিন্তু সিলেকশনটা করা হবে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে পরীক্ষার সিলেবাস। এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের কিন্তু পরীক্ষার প্রশ্ন হবে মাধ্যমিক লেভেলের, যেখানে তোমাদের 120টি কোশ্চেন থাকবে, সময় থাকবে 90 মিনিট। এখানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 নাম্বার করে তোমরা পাবে, ঠিক আছে। এবং সেই সঙ্গে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে 1/3 করে, তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। আর তোমাদের সিবিটি পরীক্ষা নেওয়া হবে একাধিক শিফটে, তাই তোমাদের কিন্তু মার্কস নর্মালাইজ করা হবে, ওকে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে সিলেবাস কি রয়েছে। এখানে বলা হচ্ছে অ্যারিথমেটিক 35 নাম্বার, তারপরে জিআই এবং রিজনিং 35 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস 50 নাম্বার, ঠিক আছে। এই তোমাদের সিলেবাস রয়েছে। তো এখানে তোমাদের 35, 35, 70 আর তোমাদের 50, মোট 120 নাম্বার পরীক্ষা। এখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে কিন্তু তোমাদের টপিকগুলো মেনশন করে দিয়েছে, কোন টপিক থেকে তোমাদের প্রশ্ন আসবে সেগুলো তোমাদের কিন্তু এখানে সিলেবাসে ডিটেলস দেওয়া আছে। তোমরা এগুলো দেখে নিও, বা তোমাদের ডিটেলে ভিডিও প্রয়োজন হলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে তোমাদের সিলেবাস নিয়ে একটা ভিডিও করে দেবো। আচ্ছা, এরপরে দেখো পিএমটি পিটি, তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কি রয়েছে। তো এখানে বলা হচ্ছে প্রথমে পিইটি, যেখানে বলা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে অর্থাৎ কনস্টেবল এক্সিকিউটিভ মেল পোস্টের জন্য তোমাদের 1600 মিটার রান 5 মিনিট 45 সেকেন্ডে কভার করতে হবে। আর তোমাদের লং জাম্প রয়েছে 14 ফুট, হাই জাম্প রয়েছে 4 ফুটের। কনস্টেবল এক্সিকিউটিভ ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে 800 মিটার রান তোমাদের 3 মিনিট 40 সেকেন্ডে কভার করতে হবে। লং জাম্প রয়েছে 9 ফুট, হাই জাম্প 3 ফুট, ঠিক আছে। আর তোমাদের এখানে হাইট বলা হয়েছে, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে বলা হয়েছে হাইট তোমাদের লাগবে, ইউআর ইডব্লিউএস ওবিসি প্রার্থী হয়ে থাকলে তোমাদের হাইট লাগবে 165 সেমি, এবং মহিলাদের ক্ষেত্রে হাইট লাগবে 157 সেন্টিমিটার। সঙ্গে দেখো তোমাদের চেস্ট বলা হয়েছে বুকের ছাতির মাপ তোমাদের না ফুলে 80 সেমি, ফুলে তোমাদের 85 সেমি করতে হবে। সেই সঙ্গে দেখো এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে তোমাদের এখানে হাইট লাগবে 160 সেন্টিমিটার, সেই সঙ্গে মহিলাদের ক্ষেত্রে হাইট লাগবে 152 সেন্টিমিটার। চেস্ট অর্থাৎ তোমাদের বুকের ছাতির মাপ বলা হচ্ছে না ফুলে তোমাদের 76.2 সেমি, আর ফুলিয়ে তোমাদের 81.2 সেমি করতে হবে। এছাড়া বলা হচ্ছে গাড়োয়ালিস, গোর্খাস, মারাঠাস, ডোগরাস, কুমায়ুনিস এবং আদার ক্যাটাগরিজ স্পেসিফাইড বাই গভর্নমেন্ট, এদের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের পুরুষদের হাইট লাগবে 163 সেমি, মহিলাদের হাইট লাগবে 155 সেমি। সঙ্গে দেখো চেস্ট তোমাদের বলা হয়েছে তোমাদের না ফুলে 80 সেমি, ফুলিয়ে তোমাদের 85 সেমি করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে এক্সাম অর্থাৎ সিবিটি পরীক্ষা কোন কোন ভাষায় নেওয়া হবে। তো এখানে বলা হয়েছে ইংরাজি এবং হিন্দি ছাড়াও কিন্তু 13টি রিজনাল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, এবং এর মধ্যে কিন্তু বাংলাও রয়েছে, দেখতে পাচ্ছ আসামি, বেঙ্গলি, গুজরাটি, কান্নাডা, কোঙ্কনি, মালায়ালাম, মণিপুরি, মারাঠি, উড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু এবং উর্দু। তো দেখতে পাচ্ছ বাংলা ভাষায় তোমরা কিন্তু সিবিটি পরীক্ষা দিতে পারবে আরপিএফ কনস্টেবল পোস্টের জন্য।